তোমার যদি একটা পদ্মা সেতু থাকে, আমারও একটা যমুনা সেতু আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবারই দোয়া আর আশীর্বাদত ভালোই আছো। তোরা দক্ষিণবঙ্গবাসী যারা পদ্মা সেতু নিয়ে বেশ বিগত কয়েক বছর ধরে গর্ব করে আসছেন, বাংলাদেশের সর্ববৃহৎ আর সর্বদৈর্ঘ্য সেতু হিসেবে পদ্মা সেতু নিয়ে গর্ব করে আসছেন, তারা হয়তো জানেন না এই পদ্মা সেতু উদ্বোধনের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ সেতু আমার এই যমুনা সেতু আসলো। আজ সেটা দ্বিতীয় দৈর্ঘ্য সেতুতে পরিণত হয়েছে। তো যাই হোক, 90-এর দশকের থেকেই যমুনা সেতু আমার তনে গর্ব, কারণ উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই ঢাকা সহ রাজধানীর সাথে এই যমুনা সেতু। তো হাঁটো, আজ নতুন একটা রাইড নিয়ে আনো যমুনা সেতুর এপার টু ওপার। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই চাচা সাইড দাও বাহে, নতুন রাইড নিয়ে আনো। চাচাদের সিগন্যাল দেশে আর দেশে, চাচা না এটা কি চাচিক নিয়ে আসে মনে হয়, না এটা ভাই ভাবিক নিয়ে আসে বাহে, চাচার মতন আগছে হঠাৎ করে দেখে। যাই হোক, যমুনা সেতু ঢোকার আগেই বাম পাশে মোটরসাইকেলের জন্য আলাদা করে লেন করেছে, যাতে মেন রোডত বাস ট্রাকের সাথে কোনো জ্যাম জুম না লাগে। এই কারণে মোটরসাইকেলের জন্য সম্পূর্ণ আলাদা লেন করেছে। এটা অত্যন্ত ভালো একটা দিক, আর এতে জ্যামের কোনো সম্ভাবনাই থাকে না। সুন্দরভাবে মোটরসাইকেল নিয়ে আলাদা লেনত প্রবেশ করে আলাদাভাবে টোল দিয়ে যমুনা সেতু পার হওয়া যায়। এই যে হারা টোল প্লাজার কাছে চলে আসি। যমুনা সেতু পার হতে মোটরসাইকেলের টোল মাত্র 50 টাকা নেয়, আহামরি খুব বেশি নয়। 50 টাকা এটা সহনীয় মাত্রা বলে আমি মনে করো। তো হারাই যে টোল প্লাজাতে আছি, টোল প্লাজা 100 ডিজিটাল না হলেও 50% ডিজিটাল। প্রত্যেকটা টোল ঘর মানুষ আছে, টোলের টাকা দেওয়া শেষ, এবার গেট খুলে যাচ্ছে। হাঁটো, এবার এটা রাইড দেই। আমার এই যমুনা সেতুটা একটা সময় পদ্মা সেতু উদ্বোধনের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু হিসেবে আসলো। এখন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আর দীর্ঘতম সেতু। তো হাঁটো হারা এই সেতু উঠেছি। এই সেতু উঠার থেকে নামা পর্যন্ত সর্বোচ্চ 4 থেকে 4.5 মিনিট সময় লাগে। এই টাইমটায় হারা একসাথে গল্প গুজব করবো আর নদীর বুকে হাওয়া খামো। এই চাচা চাপ দেশ না বাহে ওস্তাদ। এই রাস্তাগুলো আসলে চলাচল করা খুব মুশকিল, বিশেষ করে ট্রাকগুলোর তোনে, কারণ ট্রাকগুলো এমনভাবে চালায় মানে ডান বাম লুকিং গ্লাস ঠিক মতো দেখে না, হুটহাট করে চাপ দিয়ে বসে, আসলে খুব বিপজ্জনক। তো এই সেতুর সর্বোচ্চ গতিসীমা হলো 80 কিলোমিটার/আওয়ার। তো হারাও এই গতি মেনটেন করে যাওয়ার চেষ্টা করব। সাধারণত বাংলাদেশের রাস্তার যেই গতিসীমা দেওয়া থাকে সেই গতিসীমা কেউই মানে চলে না, সেটা তোরাও ভালো জানেন, হারাও ভালো জানি। কারণ হারা বাঙালিরা হলো আকামিমার শেষ আকামিমা। ট্রাফিক রুলস আর রেগুলেশন ভঙ্গ করার জন্য হারা হলো বিখ্যাত। তো পড়ন্ত বিকেল, মুই বাড়ির ছাও যাসনু, সেই বাড়ি যাওয়ার প্রাককালে এই ভিডিওটা করা। চিন্তা করুন, কখনো যমুনা সেতুর ভিডিও করাও হয় নাই, তোমার সাথে শেয়ারও করা হয় নাই। অনেক রাইডার্স অনেক সময় যমুনা সেতুর ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে কিংবা ইউটিউব চ্যানেলে আপলোড করছে, তোরা দেখেছেন। তবে আজকের ওয়েদারটা অত্যন্ত চমৎকার একটা ওয়েদার, একেবারেই রোদ নাই, পড়ন্ত বিকেল, একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, সত্যি চমৎকার একটা পরিবেশ। এই সময় গরমের মাঝে হালকা হালকা শীতল ভাবটা নাগছে আর কি, এটা সত্যিই খুব অসাধারণ। যারা এঙ্কা টাইমে মোটরসাইকেলত ভ্রমণ করেন, বাইক রাইড করেন, তারা অবশ্যই এই আবহাওয়াটা ফিল করতে পারবেন। সত্যি অসাধারণ একটা আবহাওয়া, গাওয়াত লাগলে মনে হয় যে প্রশান্তির একটা বাতাস নাগছে।
গাও ঘামার কোনো চান্স থাকে না। আরে কি নাগাছে রে, হরন দিয়ে দিয়ে কানগুলা ঠসা বানায় ফেলেনি। আর দুটা ট্রাক দেখো তো, দুজন দুই সিরিয়ালে দুই লেনত খাড়া হয়েছে। ওর পাশে একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজাচ্ছে, তারপরে আমার সাইড দেওয়ার কোনো নামগন্ধ নাই। দেখো আমার বাংলাদেশটা ক্যাঙ্কা আর হারা বাঙালিরা কতটা আকেম্মা। মুই বারবারে কয়ে যাও যে বাঙালিরা হারা আসলে আকেম্মা। এটা অ্যাম্বুলেন্সের ভিতর রোগী হয়তো আছে, সাইরেন বাজে, সাইডস আছে, অথচ সাইড দেওয়ার নামগন্ধ পর্যন্ত নাই। কি একটা অবস্থা! অথচ ওয়েস্টার্ন কান্ট্রি কিংবা উন্নত দেশগুলো অ্যাম্বুলেন্সের জন্য ইমার্জেন্সি আলাদা লেনে থাকে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এলাকাতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস যদি সাইরেন বাজে ওই রোডত যায়, তাহলে প্রত্যেকটা গাড়ি সবার আগে এই অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি সাইড দেয়। ও কাকা চাপ দেন না, না সাইড দাও। কি একটা অবস্থা! ঈদত কি খুব গরমে গরমে যাচ্ছেন নাকি? যাই হোক, রাস্তাটা ঈদের সময় এতটা ফাঁকা থাকবি এটা আসলে মুইও কল্পনাও করবো পারো নাই। মোর সাথে একজন কলিগ আছে, সিরাজগঞ্জ কড্ডরমোর পর্যন্ত নামে দিম, ওটি নিয়ে যান, তারপরে ওর থেকে মেয়ে বাড়ির চলে যান। ওইও ভাবে নাই যে এত তাড়াতাড়ি হারা ঢাকার থেকে আসবো। ঢাকার থেকে রওনা দিছি প্রায় 2:30টার সময়, এখন বাজছে 6টার মতো, 5:30, 6টার মতো। ও বাবা সাইড দাও, কি শুরু করেছে! তো দেখলেন তো, ফুল সেতুটা পার হয়ে আনো, কোনো প্রকারের জ্যাম নাই। অন্য সময় ঈদের টাইমে এই রাস্তাগুলো খুব জ্যাম থাকে আর প্রচুর সময় ব্যয় হয়। সেই তুলনায় আজ পুরো রাস্তা একেবারে ফাঁকা আসলো। আজকের জার্নিটা সেই কারণে খুব মজারও হচ্ছে, ওয়েদারটাও খুব মনোরম, সব মিলিয়ে চমৎকার একটা জার্নি হচ্ছে। তো অবশেষে হারা সেতু পার হয়ে আসি। এই পাকে পশ্চিম পাড়ের টোল প্লাজা দেখা যাচ্ছে। এতে আমার থামার কোনো নামগন্ধ নাই। আর এখন পার হয়ে হাইওয়ে চলে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই মুখ কমেন্টসত জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, মোর ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এঙ্কে পরবর্তী ভিডিও পাতে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।